শাস্তিক তার কাকিমণিকে প্রশ্ন করে, কাকিমণি, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে এরকম বিপদের মুখে ঠেলে দিলে? তখন তার কাকিমণি বলে, আমি কোন মেয়েকে কোন বিপদের দিকে ঠেলে দিলাম? তখন শাস্তিক বলে, তুমি বুঝতে পারছো না, ওই পড়শির কথা বলছি, যে মেয়েটাকে গীতা এ বাড়িতে রেখেছিল আর তোমরা দুজনে মিলে ওই মেয়েটাকে ওর শ্বশুরবাড়ির লোকদের হাতে তুলে দিয়েছিলে। তখন ঈশা বলে, আমরা ঠিক করেছিলাম, কারণ ওই মেয়েটার সাথেই দাদা ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল আর গীতা বৌদি আর মেয়ে মিলে ওই মেয়েটাকে এ বাড়িতে রেখেছে। তখন স্বস্তিক বলে, না, তোমরা ঠিক করনি। আমি যদি সময় মতো গীতাকে ফোন না করতাম তাহলে ওই মেয়েটা সেদিন প্রাণে বাঁচত না। আর গীতা তো কোর্টে গিয়েছে, ওই মেয়েটিকে ঠিকই ন্যায় বিচার পাইয়ে দিবে। জজ সাহেব আদালতে আসলে কোর্টের কার্যক্রম শুরু হয়। গীতা বলে, ওই দিন একটা মেয়ে খুন হয়েছিল, তার নাম মিনু, আর সেদিন একটা বিয়ের অনুষ্ঠান ছিল, সে বিয়েটা ছিল পড়শি লাহিড়ির। তখনই ভজন প্রতিবাদ করে আর বলে, ও তো লাহিড়ি নয়, বিয়ের পর একটা মেয়ের গোত্র আলাদা হয়ে যায়, ও তো পড়শি সিনা। গীতার কথার মাঝে কথা বলায় ভজনকে জজ সাহেব বসিয়ে দেয়। গীতা বলে, সেদিন যে বিবাহটা হয়েছিল সেটা একটা লজ্জাজনক বিবাহ, সব বিবাহের কাজ হয়ে গিয়েছিল, আর সেদিনে একটা খুন হয়েছিল, এক পরিচালিকার খুন। মিনু সেদিন বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওই অধ্যায় সিনা আর তার বন্ধুরা তাকে কিছুতে বাঁচতে দেয়নি। এরপর সাক্ষী দেওয়ার জন্য পড়শিকে ডাকা হয়। পড়শি বলে, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তারপর ওই সিনা পদবিটা আমি আর বহন করতে চাই না। আর সেদিন রাতে আমাদের বিবাহ হয়েছিল, আর ওই বিয়ের রাতে আমি বাসর ঘরে যখন অধ্যায়ের জন্য অপেক্ষা করছিলাম তখন আমার পরিচালিকা অধ্যায়কে ডাকতে গিয়েছিল, আর সেখানে গিয়ে অধ্যায়ের বন্ধুরা মাতাল অবস্থায় আমার মিনুকে অত্যাচার করে এবং মিনু বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। এক পর্যায়ে মিনুর আর্তনাদ থেমে যায়। তখন আমি বুঝতে পারি যে মিনু মারা গিয়েছে আর ওরা মিনুকে মেরে ফেলেছে। পড়শির এমন বয়ানে ভজন মিত্রি বলে, উনি মন গড়া গল্প বলছেন, সেদিন কোনো মহিলা চিৎকার করেনি, আর ও বাড়িতে যারা ছিল কারো চিৎকার তারা কেউ শুনতে পায়নি। তো বন্ধুরা, গীতা কি পারবে যে এই অধ্যায় সিনা ও তার বন্ধুরা মিলেই মিনুকে হত্যা করেছে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।